শাওনিজ ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। শরৎকালের এই আকাশ হলো মায়ের আগমনী বার্তা। পুজোর ছুটিতে অথবা সপ্তাহান্তে আমরা সকলেই মায়ের কাছে ফিরি। আজ যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের বাড়ি বললেই বাগবাজারের মায়ের বাড়ি এবং জয়রামবাটির মায়ের বাড়ির কথাই মনে হয়, কিন্তু উড়িষ্যার কোঠারেও রয়েছে মায়েরই বাড়ি, কোঠার রামকৃষ্ণ মিশন। চলুন আমার এই ভিডিওর হাত ধরে। কোঠার রামকৃষ্ণ মিশন আশ্রমটি উড়িষ্যার ভদ্রক জেলায় অবস্থিত। ভুবনেশ্বর থেকে ভদ্রকের দূরত্ব 127 কিলোমিটার, কলকাতা থেকে ভদ্রকের দূরত্ব 314 কিলোমিটার। ভদ্রক রেলওয়ে স্টেশন থেকে এই কোঠার আশ্রমের দূরত্ব প্রায় 24 থেকে 25 কিলোমিটার। হাওড়া থেকে পুরীগামী যে কোনো ট্রেনে আপনারা ভদ্রক খুব সহজেই পৌঁছতে পারেন। এরপরে গাড়ি অথবা অটোর মাধ্যমে পৌঁছে যেতে পারেন কোঠার রামকৃষ্ণ মিশন আশ্রমে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি কোঠার রামকৃষ্ণ মিশন আশ্রমের কাছাকাছি। সবুজে ঘেরা অপূর্ব সুন্দর উড়িষ্যার এই গ্রাম। কোঠারকে তপভূমি কোঠারও বলা হয়। আদ্যাশক্তি ভদ্রকালীর মন্দির রয়েছে কোঠারের উত্তর দিকে। স্বয়ম্ভু দেবতা অখণ্ডলামণি মন্দির রয়েছে পূর্ব দিকে এবং কোঠারের দেবী কোঠারাক্ষী রয়েছেন এখানে। আমরা পৌঁছে গিয়েছি রামকৃষ্ণ মিশন আশ্রম কোঠারে। কোঠার রামকৃষ্ণ মিশন আশ্রমটি ভগবান শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্ত শ্রী বলরাম বসুর বাড়ি। বলরাম বসুর পিতামহ গুরুপ্রসাদ বসু তার জমিদারি কোঠারে স্থানান্তরিত করেন। তিনি সপরিবারে এবং নিজেদের আরাধ্য দেবতা সহকারে এই কোঠারে আসেন। এই বাড়িটি সেই যুগে কাছারি বাড়ি নামে পরিচিত ছিল। আশ্রমে প্রবেশ করে আপনি মায়ের দর্শন পাবেন। এই জায়গাটিকে বলে খিড়কি মহল। বাংলার 1317 সাল অগ্রহায়ণ মাসে অর্থাৎ 1910 সালের 5 ডিসেম্বর মা এখানে আসেন। মা তার স্ত্রী ভক্তদের সঙ্গে এই কোঠারে আসেন। তাদের মধ্যে ছিলেন বলরাম বসুর স্ত্রী কৃষ্ণভামিনী দেবী, গোলাপ মা, রাধি এবং সুশীলা দেবীর পুত্রবধূ। কোঠারে অবস্থান করাকালীন মা এই ঘরটিতে থাকতেন। সেইখানেই এখন মায়ের এই মন্দিরটি।
ভোর 4:30 মঙ্গল আরতি থেকে শুরু করে এই আশ্রমে সন্ধ্যাকালীন আরাত্রিক ভজন আপনার মনকে এক অন্য স্তরে নিয়ে যাবে। এই জায়গাটিতে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। এই আশ্রমে এসে আপনি রাত্রিবাসও করতে পারেন। এখানে গেস্ট হাউসের ব্যবস্থাও রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি আশ্রমের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব মায়ের ঘাট থেকে, অর্থাৎ কোঠারে অবস্থান করাকালীন মা যে পুকুরে স্নান করতেন সেই পুকুরে। মা ছিলেন জয়রামবাটির গ্রামের মেয়ে। গ্রাম মায়ের আগাগোড়াই ভীষণ পছন্দের ছিল, তাই এই কোঠারে এসে মায়ের খুবই ভালো লেগেছিল। বলরাম বসু এই কাছারি বাড়িতে প্রবেশ করার আগে মা এই পুকুরে তার পা ধুয়েছিলেন। এবার আপনাদের দর্শন করাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণের দ্বারা পূজিত জগন্নাথ মূর্তি, যা এখানে পূজিত হচ্ছে, এবং শ্যামচাঁদ জিউয়ের বিগ্রহ। কোথায় রামকৃষ্ণ মিশনে এসে আপনারা রাত্রিবাস করতে পারেন। এখানে গেস্ট হাউসের ব্যবস্থাও রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। মায়ের কাছে এসে নির্জন বাস করার জন্য এই জায়গাটি প্রকৃত। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।